কালকে এত গরম গরম বলেছি, রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে এই যে অতটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ফোনেতে। বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে গরমটা আর কাটছে না। কারণ বৃষ্টিটা যদি একদম অঝরে হতো তাহলে নয় একটা গরম তাপটা কমতো, মানে ঘরের ভেতরে যে একটা গুমোট গরম রয়েছে সেটা। একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার যেইটা সেই বন্ধ হয়ে যাচ্ছে, আবার রোদ, আবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার সেই রোদ উঠে যাচ্ছে। এখন বাইরে মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভেতরে না বেশ ভালো গরম আছে। কালকে জামা কাপড় তো সব কাঁচা হয়ে গেছে, আর বাদ বাকি যে জামা কাপড়গুলো আজকে কাঁচা হয়েছে সেগুলো তো উপরে গড়িয়া হয়। আর তার মধ্যে আমাদের ঘরে পায়রার মতো দেখতে, পায়রা কি ঠিক আমি বলতে পারবো না, একটা পাখি এসে প্রতিদিন কাঠ মানে মানে গাছের ডালগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এনে এবার পর্দার ওপরটায় যে একটা জায়গা পেয়েছে, বেশ ওখানে বাসা বাঁধায়। প্রতিদিন বলছি যে এখানে বাসা বাঁধিস না, পড়ে যাবে, কারণ 14 বার পর্দা এদিক ওদিক করা হয়, পরিষ্কার করা হয়, সে এদিক ওদিক করে ঘুরে 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 আবার চলে গেল। আমি প্রতিদিন ওপরের ঘরে মানে গাছের ডালগুলোকে তুলে তুলে ফেলি। ওপরের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন এই নিচের ঘর পরিষ্কার করব। কারণ আজকে আমাদের বাড়িতে বলছি, আজকে আমাদের অনুষ্ঠান আছে, নেমন্তন্ন আছে গৃহপ্রবেশের, তো সেখানটায় যাব। তো আমি আর রিশু এখান থেকে বেরিয়ে যাব, দাদাভাই ওখান থেকে ওখান থেকে একেবারে পৌঁছে যাবে। আর তাছাড়া সুইমিং ক্লাস রিশু 7 দিন কামাই গেছে, আর ওইগুলোকেও তো মেকআপ দিতে হবে, নাহলে তো সুইমিং ক্লাস তো মানে বৃথা হয়ে যাবে। এমনি শনিবার রবিবার ওর তো শরীর খারাপ করে অনেক দিনই কামাই গেছে, একদিন দুদিন আর মানা যায়, 7 দিন কামাই হয়েছে। তো এমনি সেপ্টেম্বর অবধি ওদের লাস্ট। তো এই ফাঁকা টাইমগুলো অন্য টাইমে করা যায়, কিন্তু স্কুল থেকে আসে তো তো হয়ে ওঠে না। আর আজকে পড়াটাও কামাই করাবো, কারণ ওই জন্যই আজকে সুইমিং ক্লাসে যাব, ওখান থেকে মায়ের কাছে যাব, একেবারে অনুষ্ঠান বাড়িতে যাব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবো। অটো ধরে ব্যাগপত্র গুছিয়ে এখন মা আর ছেলে বেরিয়ে পড়েছে সুইমিংয়ের উদ্দেশ্যে। তো অটো ধরে নিয়েছে, অটো করে টুক করে যাবে আর পুক করে জলে লাফ মারবে। অন্য সময় পুরো এই জায়গাটা ভর্তি থাকে, গিজগিজ করে। বৃষ্টির দিনে কেউ আসেনি, কারণ ওয়েদার খারাপ, বাচ্চারা ঠান্ডা গরম লেগে যাচ্ছে। এই রিশুর মতো ছিটিয়াল বাচ্চাগুলো এইরকমই আসবে, গুনে গুনে বলতে পারি 1 2 3টে, রিশুকে নিয়ে হয়ে যাবে 4টে। রিশু শাওয়ার নিতে গেছে, এক্ষুনি নামবে। এই যে রিশু, আজকে রিশুকে ভালো করে দেখা যাবে ফাঁকার মধ্যে। আজকে ছাড় মারবে, কিন্তু আমাকে বলতে হবে, মা বলে হচ্ছে যাবে তোমার বলবে, ঠিক আছে? আমি ওই সাইডে বসেছিলাম, এত মশা কামড়াচ্ছে, আমি আমার জায়গায় চলে এসেছি। আর আমি এখান থেকে বসে বসে গার্ডেনিংটা দেখছি, এত ভালো লাগছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বৃষ্টি ভেজার দিনে না গাছপালা সুন্দর লাগে। বিশেষ করে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, এই জায়গাটা। আর পাখার সামনে চুল শোকাচ্ছে। তো চলে এসেছি আমাদের সেই ফ্ল্যাটে, যেখানে আজকে গৃহপ্রবেশ। তো দেখতে পাচ্ছ ইন্টেরিয়ার সব করা হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি রয়েছে, তাও যতটুকু করার মানে 95% হয়ে গেছে, কাজ বাজ একদম কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা বলো। এটা হচ্ছে একটা বেডরুম প্লাস ঠাকুরেরও ঘর রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর একদম ঢুকেই তোমরা দেখতে পেলে ওখানে টিভির ক্যাবিনেট থাকবে, মানে ড্রয়িং রুম টাইপের ছোটো। তো এইখানেই পুজোটা হয়েছে, দেখতেই পাচ্ছ।
সত্যনারায়ণ পুজো হয়েছে যেহেতু গৃহপ্রবেশ। আর এই দেখো বড় ঘড়িটা কি সুন্দর লাগানো হয়েছে গেটে। আর এটা কিচেনের বড় একটা স্পেস কাম ডাইনিং। তো দেখো কেমন হয়েছে ইন্টেরিয়রটা। আর প্রচুর অতিথিরা রয়েছে, সবাই একবারে চলে এসছে, ফ্যামিলি মেম্বাররাও এখানে বসে রয়েছেন। তো এইটা হচ্ছে মানে রিম্পার দিদি, মানে আমার যে শালি, তো তার মামা শ্বশুরের ফ্ল্যাট এটা। তো ওনার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ফ্ল্যাট নেবে, তো এই ফ্ল্যাটটা নিয়েছে। আর রিশু নিজের বন্ধুদেরকে পেয়ে গেছে, ভাইদেরকে পেয়ে গেছে। আর এই যে বুনুকে দেখো কী করবে, দেখো 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 এখন এই খেলাধুলা শুরু করেছে চারজনে একসাথে। তো এই যে এসে বসে গেছি আমরা এখানে, এখন বসতে যাচ্ছি খাবো বলে। আর এইখানে এই পুচকি বসে গেছে আগে এসে, এইখানে খাবার ব্যবস্থা করেছে সব একদম। আমরা এখানে বসে পড়ি টুক করে, কারণ অনেক দূরে যেতে হবে আবার আমাদেরকে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। এই জাস্ট বাড়িতে ফিরলাম, মুখ ধুয়েছে, এখনো পর্যন্ত মুখ আর মুছিনি। আর ইস্যুর শরীর সাথ দিচ্ছে না, কারণ সুইমিং, তারপরে আবার মামার বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িতে। আর ওর মনের মতো ঠিক বন্ধু পেয়ে গেছে, ওখানে হই হুল্লোড় করছিল। আর আমরা একটু গল্প টল্প করছিলাম বলে খুব একটা ভিডিও করিনি, কারণ লোকজন ছিল। তো ফাঁকা যখন পেয়েছি তখন একটু ভিডিওটা করেছি বাড়িটা দেখানোর জন্য। খুব সুন্দর, মানে যতটুকু করেছে খুবই সুন্দর, খুবই ভালো, সিম্পল, কালার খুবই অপূর্ব, সমস্ত কিছু সব মিলেমিশে খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া খুব ভালো করিয়েছে, খুব ভালো খেয়েছি দিয়েছি, প্লাস বাড়িতে এসেছি, হাঁপিয়ে গেছি, শরীর আর সাথ দিচ্ছে না। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা।